এখানে আমি শুদ্ধ মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। মুসুরির ডালটা বাটবো, বেটে ফুলুরি করব। আর এখানে আমি নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, 2 রকম সর্ষে নিয়েছি, আর পোস্ত, কাঁচা লঙ্কা। আমি এটা মশলাটা বেটে নেব। এর সাথে একটুকু আদা দেবো, ফুলুরি দিয়ে বাটি দিয়ে ভাপা করব। ভাপা রেসিপি হবে আজকে আমার, ফুলুরি ভাপা রেসিপি। সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এখানে সামান্য হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ফেটে নেব। এটাকে ফেটে নিয়ে ফুলুরি বানাবো। আটা আমার হয়ে গেছে, এবার ফুলুরিগুলি করে নেব। হয়ে গেছে, আমি তুলে নেব। ফুলুরিগুলো এক এক করে তুলে নিচ্ছি। এটাতে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, সর্ষে পোস্ত বাটাতে, আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল, আর দিয়ে দেবো সামান্য হলুদ। ছোটো চামচে 1 চামচ হলুদ, সামান্য জল দিয়ে দেবো। আমি রেডি করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো ফুলুরিগুলো। বিউলির ডালের ফুলুরি বন্ধুরা কেমন লাগবে, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো। এবার আমি এটার মধ্যে সব ঢেলে দেব। সর্ষে পোস্ত বাটা আমি ঢেলে দিলাম। বেশি জল দিতে হবে, বড়া তো জল টেনে যাবে, বেশি বেশি জল দিতে হবে। আর এরপর থেকে দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা। এবার আমি এটা ভাপে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, জলটা গরম চাপিয়ে আঁচটা কম করে দিয়েছি। এটা আমি ঢাকা দেবো। এটা হবে না নাকি, ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে হবে। ঢাকাটা খুলে দেখবো, অনেকক্ষণ অফ করে দিয়েছি, 10 মিনিট হলো। জল ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে দেখব। খুলে নিয়েছি, চামচ আনি। দেখুন বন্ধুরা, খুলে নিয়েছি মসুর ডালের, এটা হচ্ছে ভাপা রেসিপি। দারুণ রসগোল্লার মতো ফুলে গেছে সব। রেডি বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম তুলতুলে এই রেসিপিটা হয়েছে।
মসুর ডালের ভাপা রেসিপি। বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন।